আমার জানা নেই। তাছাড়া আপনার এখানে বেসিক গুলো একটু জানা দরকার, নাহলে আগে পারবে না আমার মনে হয় না, কারণ ডিফারেন্ট কিছু রুল আছে, রুলস গুলো জানা দরকার। যেমন আজকে দেখাম একটা রুলস, বুট স্টেপ গ্রিড নিয়ে আলোচনা করবো, এই গ্রিড তো আর আপনি জানেন না, এগুলো জানতে হবে আগে। আচ্ছা, এই হচ্ছে ফটোশপ, এটা সম্পূর্ণ ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম। আমি যদি ফটোশপে ফটোশপে এখানে টুলবার আছে দেখছেন, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেকশন, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প। আবার এখানে কিছু টুলস আছে, এই টুলসের প্রত্যেকটা টুলসের এখানে একটা টুলবার আছে। যেমন আমি মুভ টুল সিলেক্ট করি, দেখেন টুলবারটা চেঞ্জ হয়েছে কিনা, দেখা যায় চেঞ্জ হয়। আমি যদি এই টুলটা সিলেক্ট করি, দেখেন চেঞ্জ হয়েছে টুলবারটা। প্রত্যেকটা টুলের জন্য একটা টুলবার আছে, দেখেন প্রত্যেকটা টুলবারের জন্য মানে টুলের জন্য একটা টুলবার আছে। তো এই টুলবার গুলা মানে টুলস গুলা সম্পর্কে আমি একটু পরে আলোচনা করতেছি, আমি আগে উপরের কিছু অংশ দেখে আসি। আমরা সব কিছুই শিখবো না, যেগুলো লাগবে সেগুলোই শিখবো, কারণ আমাদের হিউজ কিছু শিখতে হবে, অনেক কিছু আছে, অনেক ফিচার্স আছে। তো সবকিছু সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে এইটা এখানেই 3 মাস লাগবে, ঠিক আছে? 4 বছরের কোর্স তৈরি করতে হবে। হ্যাঁ, সো আমরা ওইভাবে আলোচনা না করে কিছু কিছু জিনিস স্কিপ করে যাব। আমি ফাইলে ঢুকলাম, আমি ফাইল থেকে কি কি দেখব, ওপেন করা কিভাবে করতে হয়, ঠিক আছে, সেভ কিভাবে করতে হয়, সেভ ফর ওয়েব কেন করা হয়, ঠিক আছে, সেভ অ্যাজ কিভাবে করা হয়, এগুলা দেখব, ঠিক আছে। আমি নতুন মানে ফাইল থেকে নিউ এ ঢুকলাম, নিউ এ যদি ক্লিক করি, নিউ এ ক্লিক করার আগে দেখেন এই পাশে কন্ট্রোল প্লাস এন করলেও কিন্তু নিউ আসবে, কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন করলেও এটা আসবে, মানে শর্টকাট। হ্যাঁ শর্টকাট। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন নতুন একটা পপ আপ চলে আসছে কিনা। আমি এটাকে কাটলাম, এটা আমি কন্ট্রোল এন করলাম, ও তো সেম কথাই, সেম জিনিস আসছে কিন্তু। এবার এই পপ আপের একটা নাম দিতে পারবেন, বা এই ফাইলের একটা নাম দিতে পারবেন আপনি। এই যে এখানে নেম, আমি নেম দিলাম বিজি, মানে ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে রাখলাম। এবার আছে প্রিসেট, প্রিসেট আমরা সবসময় কাস্টম ইউজ করব, ডিফল্ট ভাবে কাস্টমই থাকবে, এটা আপনার চেঞ্জ করার দরকার নেই। আমরা এখানে শুধু চেঞ্জ করব এই নামটা, এই হাইড উইডটা থাকবে, হাইড উইড চেঞ্জ করব, আর এখানে ব্যাকগ্রাউন্ড কনস্ট্যান্ট এটা চেঞ্জ করব আমরা, আর কোনো কিছু চেঞ্জ করব না, বাকিগুলা ডিফল্ট যা আছে তাই থাকবে। ক্লিয়ার? এবার আসেন উইড আমরা উইডের এক্সটেনশন কি ইউজ করব, পিক্সেল। আমরা সম্পূর্ণ পিক্সেলে কাজ করব, আমরা ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এগুলাতে কাজ করব না, বা পয়েন্ট এগুলাতে কাজ করব না, কিন্তু আমরা শুধু এই পিক্সেলে কাজ করব, ঠিক আছে? এই পিক্সেলে কাজ করব আমরা। তো এই জিনিসটা তো বুঝতে পারছেন। এখানে যদি ক্লিক করা হয়, ওকে করা হয়, আমি সাপোজ দিলাম এটার উইড দিলাম 1920, আর হাইট 700 থাকলো বা 1000 দিলাম আমি। এটি কিসের উপর ডিপেন্ড করে, এই হোয়াইট এবং হিট? এটা আপনার যেটা টেমপ্লেট তৈরি করবেন, ওখানে তো একটা হাইড উইড থাকবে, প্রত্যেকটা সেকশনে একটা করে হাইড উইড থাকবে, তখন এটা দরকার পড়বে আপনার। আপনি যদি সাপোজ একটা পেপারের জন্য তৈরি করতে চাচ্ছেন, পেপারে 20 ইঞ্চি বা 20 ইঞ্চি বা 20 ইঞ্চি একটা অ্যাড যাবে, পিক্সেলে করলে মনে হয় এটা কম বেশি হবে, তাই না? হ্যাঁ, 28 পিক্সেল বা 28 পিক্সেল, তখন আপনি 28 পিক্সেল বা 28 এখানে এখানে যে দেখা যাচ্ছে যে 1920, 1000, এটা তো আমি দিলাম, ইউজার যা দিবে তাই আসবে। ওই ওই একটা আর্ট পেপার পাবেন। আপনি যদি লেনে 700 দেন, 400 দেন, 100 দেন, 1 যদি দেন, তাও তো এটা আসবে। মাপ, এটা একটা মাপ। এটা একটা মাপ, আপনি দেখে নেন আপাতত, পরবর্তীতে আবার আসবে যখন, তখন ক্লিয়ার হবেন, প্রথমে ক্লিয়ার হবে আমরা না। ওকে বাটনটা ক্লিক ওকে ক্লিক করলাম, দেখেন ওই হাইড উইডে একটা পেপার চলে আসছে। ট্যাব চলে আসছে। আমরা এটাকে যদি আবার ইমেজ থেকে ইমেজ সাইজে ঢুকি বা কন্ট্রোল অল্টার আই দেই, তাহলে আমরা দেখতে পারবো এটা সাইজ কত আছে, দেখছেন? ওই যে আমরা যা দিছি তাই কিন্তু আছে। অথবা আমি যদি এটাকে মাইপে দেখতে চাই, রেক্টেঙ্গুলার টুল দিয়ে মার্কি টুল সিলেক্ট করে, দেখেন এখান থেকে টান দিয়ে ধরে এইটুক কত আছে, 1920
1000 তো ওটি আছে দেখছেন। তো তাহলে আমরা এটা একটা ট্যাব নিলাম, আমরা কোন থেকে নিলাম, নিউ থেকে, তারপর নিউ এর কিছু অংশ ইয়া করলাম। এখানে নতুন আরেকটা ট্যাব যদি নেই দেখেন, দুইটা ট্যাবই কিন্তু আসছে দেখছেন, আসছে কিনা, দুইটা ট্যাবই কিন্তু আসছে। এবার এটা কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম, আগেই বলছি, এটাকে টান দিয়ে ধরে কিন্তু আপনি ঘুরাইতে পারবেন। এই যে এখানে নিয়ে এসে করতে পারছি, এটা একটা এটা একটা। এবার এটাকেও টান দিয়ে ধরলাম, ধরে এটাকেও নিয়ে আসলাম। ড্র্যাগ এন্ড ড্রপ, ড্র্যাগ এন্ড হ্যাঁ, ড্র্যাগ করে টান দিয়ে ধরে নিয়ে আসা। এবার এটা যদি আবার আগের স্থানে নিয়ে যেতে চাই, তাহলে এটা ড্র্যাগ করে টান দিয়ে ধরে নিলে এখন যখন সিলেকশন আসবে, এই যে সিলেকশন আসছে, এবার এটাকে ছেড়ে দেন, এটা আগের জায়গায় চলে গেছে। এবার এটাকে আগের জায়গায় নিয়ে যেতে চাইলে ওই সেম। দ্যাট মিন্স ওই ওয়ার্ডের মতো এট এ টাইম বেশ কয়েকটা ফাইল এখানে হ্যাঁ, এখানে নিতে পারবেন, এখানে এট এ টাইম অনেকগুলো ফাইল নিতে পারবেন আপনি। ওকে, এটুকু হলো। আমরা তাহলে নিউ থেকে ওপেন করা শিখলাম, আবার ইমেজ থেকে ইমেজ সাইজও কিন্তু দেখছি আমরা, দেখছি না? আবার রেক্টেঙ্গুলার টুল থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে এটাকে মাপ দেওয়াও শিখছি, বা এই টুলের মানে এই ট্যাবের কতটুকু হাইট উইড আছে আমরা ততটুকু সিলেকশন করে এটাকে চিহ্নিত করতে পারতেছি না? দেখেন হাইট উইডটা দেখতে পারতেছি আমরা। এবার মুভ টুলের কাজ কি এটা দেখবো আমরা। যেটা যেটা দেখাইতেছি মানে মার্কিউ টুল একটা দেখাইছি, এগুলো কিন্তু দেখাই নেই, দেখাইছি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দেখাইছি। এবার যদি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এইটুক সিলেকশন করলাম, ঠিক আছে, সিলেকশন করে একটা নতুন লেয়ার নিলাম। লেয়ার এই যে এখান থেকে নেওয়া যায়, এখানে কার্সর রাখলে দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার, এটাতে যদি ক্লিক করি একটা নতুন লেয়ার আসছে কিনা। এবার এই লেয়ারের উপর আমরা একটা কালার সেট আপ করবো, যেইটুক সিলেকশন করছি এইটুকের উপরে। এটা যদি করতে যাই তাহলে নিচে একটা কালার লাগবে, আগে কালারটা তো সিলেকশন করে নিতে হবে। আমি এই কালারটা যেটা আছে এটার উপর একটা ক্লিক করলাম, ক্লিক করে কালারটা বের করে আনলাম। এবার কালারটা আমি ব্ল্যাক করলাম এখানে, এই যে এটা ঘুরাইতে পারবেন, অথবা এই যে এখানে হেক্সাডেসিমাল কালার করতে পারবেন। এখানে যদি FFF দিই মানে সাদা, আর 000 দিই মানে কালো। দেখছেন আসছে কিনা, এই যে এখানে দেখাইতেছে কিন্তু। এটাকে ওকে করলাম, আমি কালো সেট আপ করলাম। এবার কি করতে চাইতেছি, এখানে একটা কালো ব্যাকগ্রাউন্ড পেস্ট করতে চাইতেছি, এবং কি এই সিলেকশনের মাঝখানে থাকবে, সেটা বাইরে কিন্তু আসবে না। এটা করতে চাইলে ওর পেইন্ট ব্র্যাকেট টুল দিয়ে পেইন্ট ব্র্যাকেট টুলটা একটা সিলেক্ট করলাম, করার পরে একটা ক্লিক করলাম, দেখেন চলে আসছে কিন্তু। এবার এটাকে আবার আগের রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে গেলাম, যাই এটাকে ডিসিলেক্ট করলাম। এবার এটাকে মুভ টুল দিয়ে দেখেন ঘুরাইতে পারতেছেন। তাহলে এটা কিভাবে করলাম আমরা আরেকবার দেখব, বলেন। ওই পাশে রুমে যান, বস আছে, বসের বলে লাভ হবে না। আমরা এখন চাকরি আছে সাইড ব্র্যান্ডে আমরা সময় আলাদা ডিসকাউন্ট মেইনটেইন করি আর কোম্পানি তো আমরা হেল্প করেন কখন কি হেল্প করেন করছে সবাই করছে আমার বাড়ি জায়গা দেখছি 10 টাকা নিয়ে দেন। জায়গা দেখছি সব শেষে এগুলো আমরা সব কিছু এনে গেছি দরজাটা চাপাই দিয়ে যান। আচ্ছা, এটাকে আমরা আবার করতে চাইতেছি, ঠিক আছে, এটাকে আমি ডিসিলেক্ট যেভাবে করালে এই জিনিসটা, আচ্ছা ওটাও দেখাবো, আমরা পুরোটা আবার দেখবো। এবার এটাকে ডিলিট করতে চাইতেছি, এই লেয়ারকে ডিলিট করা মানে কি, এই যে দেখেন চোখ আছে না, চোখে একবার ক্লিক করলে পরে হাইট শো হয় কিনা, হাইট শো হচ্ছে কিন্তু এটাকে কিন্তু এই লেয়ারকে আমরা ডিলিট তো করতে চাই। এই লেয়ারকে আমার দরকার নেই এখন, অবশ্যই ডিলিট করবো একে।
ডিলিট করতে চাইলে এই লেয়ারের উপরে কার্সরটা রেখে ড্র্যাগ করে টান দিয়ে ধরে নিয়ে এই যে এখানে ডিলিট একটা আইকন আছে দেখছেন, এটা কিন্তু ডিলিট আইকন, জি এই আইকনের উপরে ছেড়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে। আবার এইটা যে ডিলিট হয়ে গেল এটাকে তো আমার দরকারও পড়তে পারে, ডিলিট করার পরে দরকার পড়ছে আমার, এমনও তো হইতে পারে। জি তখন আমরা কন্ট্রোল জেড করব, পুনরায় ফিরে গেলাম, কন্ট্রোল জেড পুনরায় ফিরে গেলাম, অথবা আপনি এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ড তা করলে আসবে, ঠিক আছে? মানে যদি অনেক সময় এই টুলবারটা তো উপরে থাকে, এই ইয়েতে থাকে না, কোনটা? স্টেপ ব্যাকওয়ার্ড যেটা এডিট থাকবে, এটা থাকবে, এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ড। আচ্ছা ওকে, এটা আমি আবার ডিলিট করে দিলাম। এবার আমি আবার ওটাকে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসছি এটা দেখাইতেছি। এবার আমি প্রথমে কি টুল সিলেক্ট করব? রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করব, কারণ আমার তো আগে সিলেকশন দরকার, কতটুকুর ভিতরে হবে সেটা। আমি সিলেক্ট করে নিলাম এইটুকু। এবার কি করতে হবে? একটা নতুন লেয়ার নিতে হবে। এই যে এখানে লেয়ার আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার, এটাতে ক্লিক করে একটা লেয়ার নিলাম। এবার আমার কি করতে হবে? কালার সেট আপ করতে হবে, কোন কালারটা এর উপরে যাবে। কালারটা আমি সিলেক্ট করলাম, এখানে রেড, কালার সিলেকশন হয়ে গেছে। এবার কালারটা এখানে পেস্ট করতে হবে। পেস্ট করতে চাইলে পেইন্ট ব্র্যাকেট টুল ইউজ করতে হবে। আগে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার উপরে এসে ক্লিক করতে হবে, তাহলে এটা চলে যাবে। এবার ডিসিলেক্ট করতে চাইলে আবার মার্কিউ টুলে চলে যাব, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল চলে গিয়ে এখানে বাইরে একটা ক্লিক করব। হ্যাঁ চলে। এবার এটাকে ডিসিলেক্ট করতে চাইলে কি করব? রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে আবার যাব, আবার গিয়ে বাইরে একটা ক্লিক করব, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। অথবা কন্ট্রোল ডি করলেও ডিসিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ ওকে, বুঝতে পারছেন? এবার এটাকে যদি ইন্ডিভিজুয়ালি মুভ করতে চান তাহলে মুভ টুল সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে মুভ টুল, এই যে দেখেন পাশে লেখা আসছে মুভ টুল। শুধু ভি সিলেক্ট করলেও মুভ টুলে চলে যাবে। আমি এই টুলটাকে সিলেক্ট করে যদি ভি প্রেস করি তাও দেখেন মুভ টুলে চলে গেছে, কিন্তু আমি টুল কিন্তু এটা সিলেক্ট করছি। এবার ভি প্রেস করলে পরে কিবোর্ডের ওখানে চলে যাবে। এই টুল সিলেক্ট করার পরে যে ভি চলে গেছে, এই টুল সিলেক্ট করলাম, ভি চলে গেছে, ঠিক আছে? এবার এটাকে মুভ করতে, হ্যাঁ শুধু ভি, শর্ট ফর্ম। মানে আমি বলতে চাইতেছি এই টুলটা সিলেক্ট করছেন আপনি, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, আপনি চাইতেছেন কিবোর্ড দিয়ে আপনি মুভ টুলে যাবেন, এরকম তো লাগতে পারে। ও তাড়াতাড়ি করার জন্য এটা লাগে, শুধু ভি প্রেস করার সাথে সাথে মুভ টুলে চলে যাবে। হ্যাঁ ভি প্রেস করলে চলে যাবে। হ্যাং হয়ে গেছে। কার্সরটা যে কোনো পজিশনেই থাকুক না কেন, সেটা যদি মুভ করে নিতে চাই ভি, হ্যাঁ ভি ইউজ করবেন। ওকে, তাহলে মুভ টুল দিয়ে মুভ করা যায়, দেখছেন? আবার এই যে এখানে আরেকটা নিছি না ট্যাব, এই ট্যাবটা, এই ট্যাবে তো কোনো কিছু নাই। আমি চাইতেছি এই ট্যাবের জিনিস এই ট্যাবে আসবে, এরকম তো দরকার পড়তে পারে, তাই না? এবার কি করব? এটাকে ড্র্যাগ করে টান দিয়ে ধরে, মুভ টুল দিয়ে ড্র্যাগ করে টান দিয়ে ধরে নিয়ে আমি এটাতে রাখলাম, আসছে কিনা, এবং কি এই লেয়ারটাও চলে আসছে, দেখছেন? নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আগের ট্যাবে ছিল, এই ট্যাবে ছিল, এটা কিন্তু ছিল না, এটা তো চলে আসছে। দুই ডকুমেন্টই থাকবে, দুই ডকুমেন্টই থাকবে বলতে ও আচ্ছা, দুইটা লেয়ারই আছে, দুইটাই তো আছে। হ্যাঁ আচ্ছা, এটাকে আমি করলাম, এখানে আসলাম, এটাতে নাই তো এখন, তাই না? এটা আছে যেটা, এটা ডিলিট করলাম। এবার এটাকে নিয়ে আসবো, মুভ টুল সিলেক্ট করব, দেন এটার উপরে কার্সরটা রেখে ড্র্যাগ করে টান দিয়ে ধরে এইভাবে ঘোরানো যেতেছে না, এবার টান দিয়ে ধরে নিয়ে এই যে এটার উপরে রাখবো, তারপরে এখানে নিয়ে এসে এবার ছেড়ে দিব। ও আমার ক্লিক মাউসের উপর চাপ দেওয়াই থাকবে। হ্যাঁ দেওয়াই থাকবে, ড্র্যাগ করে, আমি বলছি না ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করা মানে ক্লিক অবস্থায় থাকবে, স্যার আমি ওই জায়গায় নিয়ে যাবার এখানে ছাড়তে না, এটা বাদ দাও। ঠিক আছে? ওইখানে নেওয়ার পর এই 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 ডকুমেন্টটা ওপেন হবে, ওপেন হওয়ার পর ওই ড্র্যাগ অবস্থায় আবার এই ডকুমেন্ট, হ্যাঁ এখানে উপরে আনতে, এর উপরে আনলে পরেই চিহ্ন দেখাবে, ঠিক আছে? তখন এখানে এসে ছেড়ে দেবেন, এই মাঝখানে এসে ছেড়ে দেবেন, তাহলে ভালো হবে, যেখানে দরকার ওখানে এসে ছেড়ে দেবেন। এইটুক শিখলাম আমরা। এবার এটাকে রাউন্ডেড করা শিখবো। এটা তো চতুর্ভুজ আকার আছে, রাউন্ড করা শিখতে চাইতেছি, রাউন্ড হবে।
তাহলে রাউন্ড করতে চাইলে কি ইলেকট্রিক্যাল মার্কিং টুল ইউজ করবো। এই দেখেন রাউন্ড দেওয়া আছে। জি এটা যদি করতে চাই, এটা আমরা নর্মাল আছে, আবার ফিক্স আছে, ফিক্স সাইজ আছে। আমরা ফিক্স সাইজে অনেক দরকার পড়ে অনেক সময়, যেমন 100x100 হবে হাইট উইথ, এখানে দিলাম তাহলে 100x100 দিলাম। এবার একটা ক্লিক করলে পরে ওটা চলে আসবে 100x100, দেখছেন? আমি ফিক্স বাদ দিলাম, নর্মালি করলাম, ডিসিলেক্ট করলাম। এবার কি করতে চাইছি, টান দিয়ে ধরে নিয়ে আমরা বড় ছোট করতে পারবেন, দেখছেন? ওটা ফিক্স সাইজ, আর আগেরটা দেখেছি ফিক্স করে কিভাবে করতে হয়, অনেক সময় ওটাও লাগে। এটাকে ছাড়ে দিলাম, সিলেক্ট অবস্থায় আসলো। এবার একটা নতুন লেয়ার নিলাম, আগের মতোই পেইন্ট ব্র্যাকেট টুল দিয়ে কালারটা পেস্ট করলাম, আসছে কিনা। এবার বাইরে সিলেক্ট করে ডিসিলেক্ট করলাম বা কন্ট্রোল ডি করলাম। এবার এটাকে মুভ টুল দিয়ে আগের মতো ঘুরাইতে পারতেছে, ঠিক আছে? এটাকে আবার এই পাশেও নিয়ে আসতে পারতেছে, এই যেটা আসছে কিনা। ব্যাপারটা ক্লিয়ার বুঝাইতে পারছি আমি, হ্যাঁ দেখছেন? এবার গ্রুপ তৈরি করা শিখবো। এই দুইটা লেয়ার চাইতেছে একটা গ্রুপের ভিতরে ঢুকবে, তাহলে এই যে এখানে একটা গ্রুপ আছে, ক্রিয়েট এ নিউ গ্রুপ, এটাকে ক্লিক করলাম, এই যে গ্রুপ চলে আসছে। আমরা এই গ্রুপের যদি নাম দিতে চাই একটা, কারণ একটা দুইটা গ্রুপ থাকবে না, অনেকগুলো গ্রুপ থাকবে, অনেকগুলো লেয়ার থাকবে, সবগুলোর একটু নাম দিতে হবে আপনার, কারণ কোনটা কি আপনার তো বুঝতে হবে পরবর্তীতে, তাই না? এই জন্য এখানে ডাবল ক্লিক করলে পরে কার্সরটা এই লেখার উপরে রেখে ডাবল ক্লিক করলে রিনেম করার অপশন দিতেছে, দেখছেন? জি এবার আমি নেম চেঞ্জ করতে পারবো, এনে আমি নেম এখানে নাম দিতে পারতেছে। এবার এই দুইটা লেয়ার সিলেক্ট করে আমরা এই গ্রুপের ভিতরে রাখবো, ঠিক আছে? এটা যদি করতে চাই তাহলে দুইটা লেয়ারকে সিলেক্ট করতে হবে। দুইটা লেয়ারকে যদি সিলেক্ট করতে চাই, দেখেন একটা করে ক্লিক করলে একটা করে লেয়ারে সিলেক্ট হয়, কন্ট্রোল দুইটা করে সিলেক্ট হয় না। এবার কন্ট্রোল ধরে যদি ক্লিক করি তাহলে দেখি তাহলে দুইটাই সিলেক্ট হয়েছে। এবার এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে এটার উপরে ছেড়ে দেবো, তাহলে কি ওটার ভিতরে চলে গেছে না? এই যে এখন দেখেন ভিতরে গেছে কিনা। জি ব্যাপারটা বুঝতে পারছেন কি করলাম আমি? জি 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 একটা ওয়েবসাইটে হেডার থাকবে, ফুটার থাকবে, বডি থাকবে, সাইড পার্ট থাকবে, ফুটার থাকবে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই এক একটা গ্রুপে হবে। আমি ধরতে পারেন যে প্রত্যেকটা সেকশন এক একটা গ্রুপে হবে, ওগুলো আমরা পরে আলোচনা করবো আর। মানে হেডার একটা গ্রুপ হবে, হ্যাঁ, হেডার একটা গ্রুপ হবে, Footer একটা group ফুটার হবে। একটা গ্রুপে হবে, তারপরে স্লাইডার একটা গ্রুপে হবে, Slide, আর অন্যান্য সেকশন গুলো এক একটা এক একটা গ্রুপে হবে, গ্রুপে অনেকগুলো লেয়ার থাকে। অনেকগুলো লেয়ার থাকতে পারে, ঠিক আছে? এরকম। আচ্ছা তাহলে লেয়ারের ক্ষেত্রেও কি রিনেম করে সেম না? প্লিজ দুইবার হ্যাঁ, লেয়ার যদি আমি নেম করতে চাই, রিনেম গুলো হচ্ছে সেই Same. আগের অবস্থায়, যে ডাবল ক্লিক করবেন এর উপরে, ব্যাস কিন্তু আবার পাশে রেখে ডাবল ক্লিক করেন না, তাহলে কিন্তু একটা নতুন পপআপ আসবে। এই যে পাশে, এই পাশে রেখে ডাবল ক্লিক করলাম, দেখেন কি আসে, একটা নতুন পপআপ আসছে, দেখছেন? এই লেখার উপরেই ক্লিক করতে হবে, তাহলে রিনেম করতে পারবেন। আর গ্রুপিং এর পারপাসটা কি কি হবে এটা করলে? এটা করলে আপনি এই যে এইভাবে রাখতে পারলে, মনে করেন 10-12টা আপনার সেকশন হবে, 10-12টা গ্রুপ হবে, তাহলে গ্রুপগুলো ইজিলি চিনতে পারতেছেন, দেখতে পারতেছেন। এখন কি দুইটা একসাথে মুভ করতে পারবো? হ্যাঁ, অফকোর্স। কোনটা মুভ করতে চাইতেছেন? এই পুরো গ্রুপটাকে মুভ করতে চাচ্ছি। হ্যাঁ, আরেকটা গ্রুপ তাহলে নেই, নেওয়ার পরে এই গ্রুপটা আমি উপরে তুলতে চাইতেছি, নিচেরটা যেটা নেম আছে এটাকে টান দিয়ে ধরে নিয়ে আমি উপরে তুলে দিতে পারবো, আবার এটাকে টান দিয়ে ধরে নিয়ে আমি এটার উপরে তুলে দিতে পারবো। বলছি কি যে গ্রুপের যে ভিতরের লেয়ার গুলা, হ্যাঁ। যত বোঝার ভিতরটা এটা একসাথে ঘোরানো যাওয়া যায়। এখন এই দুটা? দুইটা ইমেজ কি একসাথে ঘোরানো যাবে? হ্যাঁ, একসাথে করে তো, তাহলে দুইটা লেয়ারকে সিলেক্ট করতে হবে। এবার মুভ টুল সিলেক্ট করে, এই যে দেখেন, ও সিলেক্ট করতে হবে দুইটা। হ্যাঁ, দুইটাকে সিলেক্ট করে ঘোরাতে হবে। শুধু গ্রুপটা করলে হবে। আবার গ্রুপকে ধরে করলেও হবে, এই যে, কারণ এই গ্রুপটা ধরা মানে কি, দুইটাই তো ধরা। আচ্ছা আচ্ছা, তো গ্রুপটা সিলেক্ট করে তারপর করা যাবে। হ্যাঁ, আবার ইন্ডিভিজুয়াল লেয়ারকেও ধরে করতে পারবেন, লেয়ারকেও ধরেও করতে পারবেন, আচ্ছা ঘুরাইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা মুভ টুল দেখছি, আর রেক্টেঙ্গুলার মার্কিং টুল দেখছি, ইলিপ্টিক্যাল টুল দেখছি। এই দুটো টুল দরকার, বাকি দুটো দরকার নাই আমাদের, এই দুটো হয়েছে। এবার আইডোপার টুল দিয়ে মানে কোনো কালার সিলেকশন করা যায়,
যেমন আমরা এটাকে ওপেন করব, ওটাকে ওপেন করতে চাইলে কি করতে হবে, ফাইল থেকে ওপেন, একটা ইমেজকে ওপেন করবো এবার, ওপেন, তাহলে নতুন আরেকটা দেখা হচ্ছে, এই যেটা, এটাকে সিলেক্ট করে ওপেন করলাম আমি। এবার আইডোপার টুল দিয়ে আমার এই কালারটা লাগবে, তখন আইডোপার টুলটা সিলেক্ট করে একটা ক্লিক করলে পরে দেখেন কালারটা চলে আসছে এই পাশে, আরেকটা এখানে ক্লিক করলে দেখেন এই কালারটা চলে আসছে, এখানে ক্লিক করলে দেখেন এই কালারটা চলে আসছে, এখানে ক্লিক করলে এই কালারটা চলে আসছে। আইডোপার টুল এই কালার সিলেকশনের জন্যই লাগবে, আদারওয়াইজ লাগবে না কোনো কিছু, এটা লাগবে না। মানে এক ছবির কালার যদি চয়েস করতে হয়, হ্যাঁ, ওই আপনার কালারটাকে সিলেক্ট করতে হ্যাঁ হবে। এই কালারটা আমার আপনার দরকার, এই কালারটা, তাহলে তো এই কালার কোডটা নিতে হবে, এই যে কোডটা, মানে 100% সেম করার জন্য এটা দরকার। হ্যাঁ এটাকে বলা হয় হেক্সাডেসিমাল কালার কোড, এটাকে বলা হয় হেক্সাডেসিমাল কালার কোড। 3টাতে হইতে পারে, 6টাতেও হইতে পারে, ঠিক আছে, তবে 6টাতেই হয়। 3টাতে হয় কি কি? 3টাতে এফএফএফ মানে সাদা, এখানে যদি এফএফএফ দেন, 6টা একটা কালো। 6টা এফএফ সাদা, সাদা, তিনটা তাহলে জিরোতে কালো মনে হয় না? 3টা জিরোতে কালো, তাহলে আবার 6টা জিরোতেও কালো। 3 আর 6 বেটার করে না। হ্যাঁ, এটা সিস্টেমে 3-6 দিয়ে করা। যাই হোক, তাহলে আইডোপার টুলের কাজ তো বুঝছেন। এবার আমি চাইতেছি, আর বাকি টুলগুলো যেগুলো দেখাইতেছি না, এগুলো আগেই দেখার দরকার নাই, আমাদের লাগবে না। এরপরে দেখাইতে চাইতেছি পেইন্ট ব্র্যাকেট টুল, তো দেখাইছি আমি, দেখাইছি না কিছুক্ষণ আগে, কিভাবে কালার পেস্ট করতে হয়, একটা নির্দিষ্ট জায়গায়। কালার পেস্ট করতে হয় কিভাবে, এটা দেখাইছি। হুম। এবার আমরা টাইপ টুল নিয়ে আলোচনা করব। টাইপ টুল অনেক ইম্পর্টেন্ট একটা টুল। টাইপ টুলস, টাইপ টুলস এর এখানে দেখেন টুলবার আছে একটা, এই টুলবারটা আপনার চিনতে হবে, কারণ টাইপ টুলস হিউজ লাগবে আমাদের, কারণ একটা ওয়েবসাইটে কন্টেন্টই বেশি, কন্টেন্ট রিঅ্যারেঞ্জিং সিস্টেমটা তো দেখা লাগবে। জি। টাইপ টুল অনেক ইম্পর্টেন্ট। টাইপ টুলের এই অংশটা কি বলা হয়, ফন্ট ফ্যামিলি, এটা মনে রাখতে হবে। টাইপ টুলের এই অংশকে বলা হয় ফন্ট ফ্যামিলি। এই রেগুলার দেওয়া আছে, অথবা এগুলোকে বলা হয় ফন্ট ওয়েট, আর ফন্ট ওয়েট বলা হয় এটাকে। ওয়েট। হ্যাঁ, ফন্ট ওয়েট মানে বোল্ড হইতে পারে, হ্যাঁ। আবার লাইট হইতে পারে, রেগুলার হইতে পারে, এটাকে বলা হয় ফন্ট ওয়েট। আর এই যে ফন্ট যেটা করতে হবে, এটাকে ফন্ট ফ্যামিলি, ফন্টের নামটা যেটাতে থাকবে ফন্ট ফ্যামিলি। আর এটা হচ্ছে ফন্ট সাইজ, দেখেন এখানে সাইজ আছে। ঠিক আছে, এবার আমি একটা নাম লিখি এখানে। আরেকটা কথা বলতে হবে এখানে, টাইপ টুল সিলেক্ট করে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি একটা লেয়ার জেনারেট করে, নতুন করে লেয়ার নেওয়ার কোনো দরকার পড়ে না। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? দেখেন একটা ক্লিক করলাম, এখানে চোখ রাখেন, দেখবেন একটা নতুন লেয়ার অটোমেটিকলি জেনারেট হইতেছে ক্লিক করার সাথে সাথে, দেখছেন? এটা একটা সুবিধা, কারণ আমাদের লেয়ার যদি না তৈরি হইতো, আমাদের তৈরি করে নিতে হইতো, কারণ আমরা জানি যে প্রত্যেকটা জিনিসই এক একটা লেয়ারে করব আমরা ক্লায়েন্টের সুবিধার্থে। ক্লায়েন্ট চাইবে আপনার এই জিনিসটা কিনে নিয়ে এডিট করতে, তখন তো ওরে এডিটেড ক্যাপাবিলিটি দিতে হবে। আপনি কি স্টিল পিকচার দিবেন? এই স্টিল পিকচারটা দিলে পরে কি ও এডিট করতে পারবে? আদৌ পারবে না। সো আমাদের এডিটেবল অপশন দিয়ে দিতে হবে। আচ্ছা, ওকে, ক্লিক করার পরে নতুন অটোমেটিকলি একটা লেয়ার জেনারেট হলো। এবার এখানে টাইপ করবো আমরা। এবার এই কালারটা যদি আমি মুভ করতেছি, এটা কি দিয়ে করলাম, এই যে ছোট বড় করতেছি আমি, কন্ট্রোল প্লাস মানে জুম ইন, আর কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট। ঠিক আছে, কন্ট্রোল প্লাস করলাম, একটু বড় করতেছি আমি। এবার এটাকে কালার কি আসছে দেখছেন? এই যে এখানে এই কালারটা দেওয়া আছে, বিদে আসছে টুলবারের এই কালারটা। এখানে যদি আমি সাদা করি, ক্লিক করার পরে সাদা মানে কি এফএফএফ, অথবা এটাকে টান দিয়ে ধরে নিয়ে কোনায় রাখলে ওটা সাদা আসবে, দেখছেন এফএফএফ আসছে। এবার ওকে করলাম, দেখেন আসে নাই, কিন্তু কেন আসে নাই? এটা সিলেক্ট করে নিই। আগে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিতে হবে, দেন এটার উপরে ক্লিক করতে হবে, তারপর এফএফএফ করে ওকে করলে সাদা আসবে। আবার ফন্ট সাইজ বাড়াইতে চাইলে এখানে ক্লিক করে অ্যারো বা টুল দিয়ে বাড়াইতে পারেন। ঠিক আছে, এটাকে যদি রেগুলার অবস্থায় আছে, এটাকে যদি একটু বোল্ড করতে চাই, তাহলে এখানে ক্লিক করে, এটার নাম কি বলছিলাম, ফন্ট ওয়েট, এখানে বোল্ড করলে বোল্ড আসবে। এবার ফন্ট ফ্যামিলিটাও চেঞ্জ করতে পারেন। এখানে মনসেরিট ফন্ট ফ্যামিলি আছে, এটা কিন্তু ফটোশপে নাই, এই ফন্টটা কিন্তু নাই, এই ফন্টটা কিন্তু
ডাউনলোড করে নিয়ে আসতে হবে। ফটোশপের যে ফন্টগুলা ডিফল্ট ফন্টগুলা থাকবে আমরা এই একটা ফন্টও ইউজ করব না, আমরা আমাদের ফন্ট জেনারেট করা ফন্ট ইউজ করব। আর ওটা কিভাবে করতে হয় ওটাও দেখাবো আমি, ঠিক আছে? আমরা যদি লিখেন ওপেন বা প্লে ফন্ট আছে কি এখানে? নাই। ওপেন সেন্স আছে? নাই। আমরা আরেকটা ফন্ট নিয়ে আসি, তাহলে নিয়ে এসে দেখাই দিই যে এইভাবে ফন্ট এখানে নিয়ে আসা যায়, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আমরা এখানে গুগল ক্রমে বা ফায়ারফক্সে ঢুকবেন আপনারা, এখানে আমি প্লে ফন্ট নিয়ে আসবো একটা, এখানে প্লে ফন্ট নিয়ে আসবো। এখন মনসেরিট আছে না, প্লে ফন্ট এখন দিলে পুরো কিন্তু নাই, নাই। আছে কিন্তু আছে, না প্লে বিল আছে, প্লে ফন্ট নাই। আমরা প্লে ফন্টটা নিয়ে আসবো এখানে। তাহলে এখানে গুগলে যাব, যাই কি করবো গুগল, আর এই ফন্টগুলো কিন্তু অনেক ভালো, প্রিমিয়াম ফন্ট। গুগল ফন্টস লিখে এন্টার করব, মানে সার্চ করলাম, এবার এখানে আসলো গুগল ফন্টস। আসার পরে এখানে অনেক ধরনের ফন্টস আছে, আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। এই দেখেন রোবটও আছে, আমরা যেটা এর আগে দেখলাম। এই দেখেন অফেন্সেন্স আছে, ল্যাটো আছে, আপনার মনসেরিট দেখলাম না, মনসেরিটও এখানে আছে, মনসেরিট, এই যে দেখেন মনসেরিট। তাহলে আমরা প্লে ফন্টটা বাই করি, PLAY, প্লে, এই যে প্লে ফন্ট। উত্তরা ইনফোটেকের এই যে এখানে যে ফন্টটা দেওয়া আছে এটা কিন্তু প্লে ফন্ট, ঠিক আছে? এটাকে যদি আমি আমার এই ফটোশপের এই জায়গায় নিয়ে যাইতে চাই, তাহলে কি করতে হবে? এই ফন্টকে ডাউনলোড করতে হবে প্রথমে, তারপরে এই পিসির যেখানে ফন্টস ফোল্ডার আছে ওইখানে TTF ফাইলগুলা পেস্ট করতে হবে, তাহলে এখান থেকে চলে যাবে ওটা ওখানে। তাহলে আমরা দেখি কিভাবে করা যায়। এই ফন্টের প্লের উপরে ক্লিক করলাম আমরা, ক্লিক করার পরে এখানে সিলেক্ট করতে বলবে, সিলেক্ট দিস ফন্ট, সিলেক্ট করলাম। এবার একটা পপ আপ আসছে নিচে, এটাকে ক্লিক করার সাথে সাথে উপরে চলে আসবে। এবার দেখেন প্লে এখানে চলে আসছে কিন্তু। এবার এই যে এটা কিন্তু ডাউনলোড বাটন, এর উপরে ক্লিক করলে পরে ডাউনলোড অটোমেটিকলি হওয়া শুরু হবে। যে ওকে করলাম, ডাউনলোড হয়ে গেছে। এবার এটার ফাইল লোকেশনে ঢুকলাম, ওপেন ফাইল লোকেশন। এবার এটাকে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট না করেও কিন্তু ভিতরে ঢোকা যায়। এটা দুইকে যদি কপি করেন তাহলে কিন্তু কপি হবে না, ঠিক আছে? সো আবার ব্যাক একটু, হ্যাঁ, আবার ব্যাক একটু ইয়াতে মানে সেভ ফাইল বের করে তারপরে কোথায় ফাইল লোকেশনে যাবেন, এই যে এখান থেকে, এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন ডাউনলোড হওয়ার পরে। এবার ওপেন কন্টেইনিং ফোল্ডার, ওই ফোল্ডার লোকেশনে চলে যাবে, ঠিক আছে? ক্লিক করার সাথে সাথে দেখেন ওই ফোল্ডার লোকেশনে চলে আসছে। এবার এটাকে এক্সট্রাক্ট করব, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, ফাইল এক্সট্রাক্ট করি। এটা এক্সট্রাক্ট হইলো কিনা হইলো আল্লাহ জানে। বাহ, অন্যান্য সাইট থেকে ফন্ট ডাউনলোড করলে তো নরমালি ওখান থেকে ইনস্টল করে হ্যাঁ ডাউনলোড হিস্ট্রি থেকে না, আমরা গুগল ফন্ট ইউজ করব, অন্য কোনো ফন্ট ইউজ করব না। ব্যাপারটা বুঝাইতে পারছি? আমরা গুগল ফন্টের যে ফন্টগুলো আছে ওগুলো নেব। আমরা আগেই বলছি আমরা প্রিমিয়াম সাইট করতে চাইতেছি, একটা সাইট সেল করব, অনেক হিসাব আছে, তারটা ভবিষ্যৎ করে খুঁজেই তো পাচ্ছি না। আচ্ছা, এটাতে আবার ঢুকি, ঢুকলে করে পাইব এটাকে, তাছাড়া পাইব না, বুঝছি। এই যে প্লে ফন্ট, প্লে দেখছেন চলে আসছে, এর ভিতরে ঢুকবো, ঢুকে TTF যে ফাইলগুলো আছে না, এই সব ফাইল নেবেন। TTF ফাইলগুলো, শুধু TTF ফাইলগুলো নেবেন। এর TXT ফাইল আছে না, আমি এটা সহই নিলাম, নিয়ে কপি করলাম। এই ফোল্ডারের ভিতরে যতগুলা ফাইল থাকবে সবগুলা কপি করবেন, সোজা হিসাব, সবগুলা কপি করবেন। এবার কন্ট্রোল প্যানেলে ঢুকবো আমরা, এই যে স্টার্ট বাটনে ক্লিক করবেন। এবার কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করব। এখানে ফোল্ডার নামে একটা অপশন আসবে, এই যে ফন্টস নামে একটা অপশন আসবে। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি ফন্টসের ভিতরে ঢুকবেন। এবার ওখানে সবকিছু পেস্ট করে দিবেন যা কপি করছেন, এই যে পেস্ট করে দিলাম। এটা যেটাকে ক্লোজ করতে বলবে সেটাকে ক্লোজ করবেন। ও TTF ফাইল ছাড়া অন্য কোনো ফাইল নিবে না এখানে, ঠিক আছে? যেটাকে ক্লোজ করতে বলবে ওটাকে ক্লোজ করলেন, করার পরে এটা অটোমেটিকলি ইনস্টল হবে। হওয়ার পরে এখানে এবার সার্চ করেন, ওটা পাওয়া যাবেন প্লে ফন্ট, PLAY।
আসছে কিনা? আসলে কি? এই যে আসছে, প্লে এই যে প্লে হয়ে গেছে, ফন্ট আসবে না, প্লে 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 চলে আসছে। আসছে কিনা? কালার কি চেঞ্জ হয়েছে কিনা? ফন্টের কিন্তু ডিজাইন স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমি যদি নামের বানানটা ঠিক নেই। মনসেরি যদি দেই, ঠিক আছে, এটাও কিন্তু চেঞ্জ হয়েছে। প্লে ফন্টের বোল্ডটা ইউজ করি, প্লে, এবার এটা দিব বোল্ড, এই যে এটা চলে আসছে, এটা মনসেরি বেরিয়ে আসছে। এগুলো তো বাংলা ফন্টে এখানে আনা যাবে না? হ্যাঁ, আনা যাবে, একই সিস্টেম। ঠিক আছে, ফন্ট কিভাবে নিয়ে আসলাম বুঝতে পারছেন? এবার আমরা এটা টাইটেলের জন্য শুধু এটা করলাম। আমরা যদি কোনো প্যারাগ্রাফ থাকে, তার মানে আমি বোঝাইতে চাইতেছি যে যদি মাল্টিপল লাইন থাকে তাহলে আমরা কিভাবে নিয়ে আসবো। মাল্টিপল লাইন থাকলে আমাদের লাইনের মাঝখানে যে স্পেসগুলো থাকবে সেই পেজগুলো আমাদের চেঞ্জ করা লাগবে। এটাকে বলা হয় টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি। হ্যাঁ, টাইপোগ্রাফিটা অনেক ইম্পর্টেন্ট। সৌন্দর্যের ক্ষেত্রে টাইপোগ্রাফিটা মোস্ট ইম্পর্টেন্ট। আর টাইপোগ্রাফি থিম ফরেস্টে যেখানে আমরা প্রোডাক্ট আপলোড করবো, ওরা কিন্তু টাইপোগ্রাফি চেক করবে। ঠিক আছে, সো আমরা টাইপোগ্রাফিগুলো দেখবো। আমরা কি বললাম যে যদি 2-3টা লাইনের মানে প্যারাগ্রাফ হয় তাহলে অবশ্যই ওটার লাইন হাইট সহ দিতে হবে। লাইন হাইট আমি কোথায় পাবো? টাইপ টুল সিলেক্ট করলে এই যে এখানে, এটার নাম কি? এটাই টাইপোগ্রাফি। ঠিক আছে, টুগল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেল, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এটাকে বলা হয় লাইন হাইট, আর এটাকে ফন্ট সাইজ, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে কি ফন্ট ওয়েট। এখানে যেগুলো আছে তার চেয়ে এখানে একটা বেশি আছে এটা। আরো পাশাপাশি বেশি আছে কি আপার কেস, লোয়ার কেস হইতে পারে, ঠিক আছে, আবার ইতালিক হইতে পারে, মানে এগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে সবকিছুই দেওয়া আছে। আমরা এইভাবে করব। সাপোজ আমি 2-3টা লাইনের একটা ইয়া নিয়ে আসি, যেমন এই যে এখানে 2 লাইন আছে, এটাকে কপি করলাম। কপি করে আমরা যদি প্যারাগ্রাফ স্টাইলের কোনো কিছু নিয়ে আসি বা কন্টেন্ট 2-3 লাইনের হবে, তখন আমরা এই টুলই সিলেক্ট করবো, হরিজন্টাল টাইপ টুলই সিলেক্ট করব, কিন্তু ড্র্যাগ করে টান দিয়ে ধরে নিয়ে এইভাবে সিলেক্ট করব। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? আগে কিন্তু শুধু ক্লিক করছিলাম, এবার কিন্তু ড্র্যাগ করে টান দিয়ে ধরে নিয়ে আমি জায়গাটা সিলেকশন করতেছি, দেন ওর ভিতরে আমি আমার কন্টেন্ট দিব। ঠিক আছে, সিলেক্ট করলাম, এবার এটা চলে আসছে, এবার ভিউ করলাম, টেস্ট করলাম, এটা কিন্তু চলে আসছে। এবার সাইজটা অনেক বড় হয়ে গেছে, আমরা এটাকে টোটালটা সিলেক্ট করলাম, করে আমি সাইজটা ছোট করতেছি। এই যে এবার সাইজ ছোট হয়েছে, 10 পিক্সেল না? প্যারাগ্রাফের সাইজ আমরা নিলাম, মানে ডিফল্ট যেটা আছে সেটাই ইয়ে করা হয়েছে। কোনটা প্যারাগ্রাফের সাইজ? প্যারাগ্রাফ সাইজ তো আমরা সিলেক্ট করে দিলাম। এই যে সিলেক্ট করে দিলাম তো আমরা, 11 পিক্সেল রাখলাম ফন্ট সাইজ। মানে স্পেস ওই আমি ভিতরে অন করি। এই ভিতরে স্পেস, জি জি। ভিতরে স্পেস আমি এখনো দেখাইনি, কি করব? টাইপোগ্রাফি টাইপোগ্রাফি ওটাতে দেখাবো। এবার আমি এটাকে বোল্ড করলাম, রেগুলার করে নিলাম, বোল্ড আছে রেগুলার করে নিলাম। এটা কিন্তু প্লে ফন্ট। এবার আমি প্যারাগ্রাফ প্যানেলে ঢুকবো। আবার এটা কি মাঝখানেও নিতে পারবেন, কিন্তু এই টেক্সটটা কিন্তু এই পাশ থেকে শুরু হয়েছে এখন। এটা মাঝখান থেকে যদি শুরু হতে চায় তাহলে কি করতে হবে? কথার ভিতরে কথা বলবো না, পরে কথা বলবো, তখন অ্যান্সার করব। এই যে এটা যদি মাঝখানে দিতে চাই, ক্লিক করলে পরে দেখেন মাঝামাঝি স্থানে কিন্তু চলে আসতেছে। এবার রাইট থেকে যদি শুরু হতে চায় তাহলে রাইট থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এবার আমি এই টাইপোগ্রাফিতে ঢুকলাম। টাইপোগ্রাফি থেকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি সাইজটা চেঞ্জ করতে চাই, সাইজ চেঞ্জ হচ্ছে কিনা? হচ্ছে, হইতেছে। এবার আমি চাইতেছি এখানে যে ফাঁকাটা আছে এটা বেশি হয়ে গেছে, আমি আরো ছোট করতে চাইতেছি। এখানে 22 আছে, তাহলে কমান, ছোট হচ্ছে কিনা? এই যে বড় হচ্ছে, ছোট হচ্ছে। যতটুকু লাগবে আমরা ততটুকু ইউজ করবো, তবে আমরা ম্যাক্সিমামে 24 পিক্সেল, 22 পিক্সেল, 20 পিক্সেল করে ইউজ করে থাকি এখানে। স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এবার আমরা চাইতেছি এই ফন্টগুলো লয়ার কেস আছে, এগুলো আপার কেস করার জন্য এখানে ডাবল টি আছে, এটাতে ক্লিক করলে আপার কেস হয়ে যাবে সব। আবার চাইতেছি এটাকে আপার কেস না লয়ার কেসই করবো, তাহলে এটাকে উঠাই দিতে হবে। আবার ক্লিক করলে পরে আবার আগের স্থানে চলে যাবে। এবার ইতালি করতে চাইলে এটাতে ক্লিক করলে ইতালি হয়ে যাবে। হয়ে গেছে কিনা? আবার এটাতে ক্লিক করলাম, আবার এটাতে ক্লিক করলাম, এটাতে সবগুলো হয়ে গেল। তার মানে লয়ার কেস থাকবে।
এটাই হচ্ছে টাইপোগ্রাফি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে আপাতত এইটুকুই থাকতেছে। এখন আমি একটা গ্রিড নিয়ে আলোচনা করব, একটু গ্রিড নিয়ে আলোচনা করি, 6 মিনিট 7 মিনিট গ্রিড নিয়ে আলোচনা করে শেষ করে দেবো। একটা গ্রিড দেখাবো আপনাদের, এইটুকুই আপনারা একটু দেখে আসবেন বাসা থেকে। আমরা কিন্তু এখনো ফাইনাল কাজে ঢুকি নাই, আমরা এখনো বেসিক নিয়ে আলোচনা করতেছি, আরো একটা ক্লাস বেসিক নিয়ে আলোচনা করব। এবার একটা জিনিস দেখাবো আপনাদের, এবার আসবে একটা গ্রিড। গ্রিডটা একটু দেখা দেওয়া দরকার, কারণ গ্রিডটা আরো আলোচনা করতে হবে পরবর্তীতে, একদিনে ক্লিয়ার হবে না। আমি গ্রিডটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড কি করা আছে আমার কিছুটা? ও ডাউনলোড মানে করা আছে নাকি? এই যে গ্রিড ডাউনলোড করা আছে, এটাকে কপি করো, এখানে রাখো। এই গ্রিডটা আমি আপনাদের দিয়ে দিব। রিফ্রেশ করার পর আসছে, চিন্তা করছো? ওর অ্যাটিটিউড দেখলে ওর মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে ডাবল ক্লিক করলাম, এই গ্রিডটা ওপেন হয়েছে, দেখছেন? এখানে কি কি আছে তাহলে? দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপের ভিতরে একটা করে লেয়ার আছে, তাই না? আমরা তো এগুলো দেখছি এর আগে, দেখছি না? দুইটা গ্রুপের ভিতরে একটা করে লেয়ার আছে। আমরা উপরে যেটা লাল একটা অপশন দেওয়া আছে না, এই যে নিচে দেখা যাচ্ছে লাল, এই যে লাল, এই লালটা আমরা রাখবো না, এই গ্রিডটা রাখবো না, এটা সবসময় হাইড অবস্থায় থাকবে, আর বাকি সবকিছু এইভাবে থাকবে। এবার উপরে দেখেন, এই যে উপরে রোলার আসছে একটা করে, ঠিক আছে? এই রোলারটা শো হাইড করা যাবে, যেমন কন্ট্রোল ধরে এইচ করলে পরে একবার শো হবে, একবার হাইড হবে, একবার শো হবে, একবার হাইড হবে, একবার ক্লিক করলে শো হবে, একবার ক্লিক করলে হাইড হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই গ্রিডটা কিন্তু আপনারা পাবেন। কন্ট্রোল এইচ, হ্যাঁ, কন্ট্রোল এইচ করলে পরে এই গ্রিডটা শো হাইড হবে। শো হাইড হচ্ছে কিনা? এবার আমি চাইতেছি এই গ্রিডটার হিসাব করতে। এবার আমি রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে আসলাম। টোটাল উইড কত আছে দেখেন, এই ট্যাবের টোটাল উইড কত আছে? 1920 আছে টোটাল উইড। আর মাঝখানের এই গ্রিডের উইড আছে কত? 1170। এই 1170 গ্রিডটাকে বলা হয়, 1170 পিক্সেলের গ্রিডটাকে বলা হয় বুট স্টেপ গ্রিড। বুট স্টেপ গ্রিড। আমরা এগুলা নিয়ে আরো পরবর্তীতে বিশদভাবে আলোচনা করবো যখন আমরা HTML CSS করব। আপাতত জানি নেন এটা একটা বুট স্টেপ গ্রিড। আর বুট স্টেপ গ্রিডের ভিতরে 12টা কলাম থাকে। এখানে 12টা কলাম আছে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা কলাম আছে এখানে। প্রত্যেকটা কলামের মাঝখানে ফাঁকা আছে কত? 70 পিক্সেল ফাঁকা আছে। প্রত্যেকটা দেখেন 70 পিক্সেল ফাঁকা আছে। এটাকে আমরা এই জন্য ইউজ করতেছি, আসলে এটা মাপার জন্য ইউজ করতেছি, কিছু কিছু জায়গার স্পেসিং ঠিক রাখার জন্য ইউজ করতেছি আমরা এটা। ঠিক আছে, এই জিনিসটা আরো কাজে দিবে অনেক পরবর্তীতে, দেখবেন আপনারা। এখন হয়তো এটা এইভাবে বুঝতে হবে আপনার। তাহলে কি বললাম আমরা? এখানে বুট স্টেপের উইড কত, গ্রিডের উইড কত? 1170। 1170 ভিতরে কয়টা কলাম আছে? 12টা কলাম আছে। পার কলামের উইড কত এটা মনে রাখতে হবে, একদম মুখস্থ। 70 পিক্সেল করে। মাঝখানে ফাঁকা আছে, কলামের প্রত্যেকটা কলামের মাঝখানে ফাঁকা আছে কত করে? 30 পিক্সেল করে। তাহলে 1170 যদি হিসাব করতে চাই তাহলে কিভাবে হিসাব করবো বলতে পারবেন? 12টা কলাম আছে তাই না? 12টা কলাম, পার কলামের উইড কত? 70 পিক্সেল করে। তাহলে 12 দিয়ে 70 গুণ হবে। হ্যাঁ, এবার ফাঁকা কয়টা আছে? 11টা ফাঁকা আছে। পার ফাঁকার উইড কত? 30। 30 এর সাথে গুণ করেন এটা, তাহলে কত হইতেছে? 330। 330 এর সাথে 800 কত হয়? 840 এর যোগ করলে এগুলো তো 80 করে। এটাই হচ্ছে এখানের হিসাব। এখন এটির সাথে আমার ওয়েবসাইটের মানে লজিকটা কি, তাই না? এটাই এখানে দেখলাম, ঠিক আছে। কিন্তু আমাদের এটার সাথে আমাদের ওয়েবসাইটের একটা লজিক আছে, লজিকটা দেখবো এবার। থিম ফরেস্টের ওয়েবসাইটে ঢুকে, আমরা তো থিম ফরেস্টের জন্য কাজ করতেছি তাই না?
আমার করা ওয়েবসাইটে ঢুকলাম একটা, আজকে অনেক কিছু বলা হয়ে গেছে। এই হচ্ছে ওয়েবসাইট, আমরা দেখতেছি এটা ওয়েবসাইট না। এই ওয়েবসাইটের আমরা ধরে নিব এই যে এখান থেকে এই পর্যন্ত উইথ কত, 1100 কত এটা 1170। এই যে এখান থেকে এইটুকের উইথ কত হবে তাহলে, 1120 মানে কি কত বেশি? এটাই তো 1170 হলো, তাহলে এটা 1320 হয় কেমনে? এটার উইথ মানে কি আমরা 1920 দেখলাম না, তাহলে আমরা ধরে নিতে পারি এখান থেকে এইটুকের উইথ কত আছে 1920। কিন্তু এই কন্টেন্ট থেকে এই কন্টেন্টের মাথা পর্যন্ত এইটুকু আছে 1170। এই হিসাবে আমরা কাজটা করব। তার মানে কি মানে দেখেন আপনি বর্ডার সব কন্টেন্ট গুলা 1170 পিক্সেলের ভিতরেই আছে, একটাও বাইরে জানে, বাইরে গেছে কোন কন্টেন্ট কি বাইরে আছে? কন্টেন্ট বলতে আমি লেখাগুলোকে বুঝাইতেছি। 1170 এর মধ্যে আছে 1170 দেখেন এই যে এখান থেকে এইটুক মানে কি 1170 মানে এর ভিতরে আছে না? 1920 হ্যাঁ 1920 থাকবে ফুল উইথ। ফুল হোয়াইট। হ্যাঁ। আর কিন্তু আমরা এক্স্যাক্টলি কাজ করব 1170 কন্টেন্টগুলো থাকবে মাঝখানে। 1170 এর মধ্যে থাকবে। হ্যাঁ আমরা 1170 পিক্সেলের মাঝখানে কাজ করব। কিছু কিছু জিনিস আছে ফুল উইড আসবে, যেমন এটা কিন্তু ফুল উইড আছে এই সেকশনটা, এটাকে বলা হয় ফুটার সেকশন। এটা শুধু কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ফুল উইডে আছে, কিন্তু কন্টেন্ট গুলো তো 1170 পিক্সেলের মাঝখানে আছে, তাই আছে কিনা? জি। আমরা এইভাবে হিসাব করে এখানে কাজটা করব। আচ্ছা যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? নেক্সট ক্লাসে এগুলা কিভাবে করা হয় এগুলা দেখবো, আর আরো কিছু বেসিক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ভিডিও ক্লোজ করলাম।